মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। বিষয়টি নিয়ে ২৪শে জানুয়ারি প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বললেন পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশ দেন পুতিন। এ বিষয়ে ইঙ্গিত করে পুতিন সাক্ষাৎকারে বলেন তিনি ট্রাম্পের সঙ্গে একমত যে ২০২০ সালে যদি তার বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে ২০২২ সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন তিনি একদিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এই সমস্যা সমাধানে তার ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কেইথ কেলককে ১০০ দিন সময় দিয়েছেন। ইউক্রেনে কিভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি। তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁকে বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান। এজন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। ২৩শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও কথা বলেন। তিনি বলেন রাশিয়ার উচিত একটি চুক্তি করা। হয়তো রাশিয়াও একটি চুক্তি করতে চায়। যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে বৈঠক করতে চান তিনি। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পুতিনও আগ্রহী বলে মনে হচ্ছে। তিনি বলেন রাশিয়া যে কোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত। এদিকে রাশিয়া ছোড়া ৭২টি ড্রোনের মধ্যে ৫০টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী। এছাড়া রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটিতে তারা পাল্টা আক্রমণ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ২৬শে জানুয়ারি এসব তথ্য জানানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান রাশিয়া গত সপ্তাহে চালানো হামলায় প্রায় ১২৫০টি আকাশবোমা, ৭৫০টিরও বেশি আক্রমণকারী ড্রোন এবং ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এ বিষয়ে টেলিগ্রাম মেসেঞ্জারে জেলেনস্কি বলেন ইউক্রেন প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে এবং ইউক্রেনে রাশিয়ার সন্ত্রাসী হামলা চালানোর ক্ষমতা হ্রাস করতে ইউক্রেনের অংশীদারদের সাথে ক্রমাগত কাজ করছে। অন্যদিকে ২৬শে জানুয়ারি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার উপর দিয়ে ১৫টি ইউক্রেনীয় ড্রোন এবং কৃষ্ণ সাগরে ২টি সমুদ্র ড্রোন ধ্বংস করেছে।